চাইনিজ খাবারের কথা বললেই আমাদের মনে পড়ে ফ্রাইড রাইস, ভেজিটেবল কিংবা চিকেন ফ্রাইয়ের কথা। এমনি সবজি পছন্দ না করলেও চাইনিজ ভেজিটেবল পছন্দ করেন অনেকেই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আবারও আমার নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে বাসায় চাইনিজ ভেজিটেবল রান্না করি সেটাই। এখানে আমি 5-6 ধরনের সবজি ব্যবহার করেছি। শালগম, গাজর, ফুলকপি, বাঁধাকপি, ক্যাপসিকাম, টমেটো। আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি এখানে ইউজ করতে পারবেন। আমি আমার পছন্দ অনুযায়ী সব সবজি এখানে ইউজ করছি। প্রথমে আমি একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে একটু গরম করে নিয়েছি। দেন আদা আর রসুন কুচি দিয়ে একটু লালচে করে ভেজে নিচ্ছি। আদা রসুন ভাজা হয়ে গেলে আমি একটা ছোট সাইজের টমেটো দিয়ে দিয়েছি। এটা অপশনাল, দিতেও পারেন নাও। চিকেনটা ভালো করে ভেজে আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তারপর এক এক করে সবজি এখানে দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ সয়া সস দিয়ে দিয়েছি। ক্যাপসিকাম আর পেঁয়াজ আমি লাস্টে দিব। আগে সব ধরনের সবজি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব। অনেকে আগে সবজি সিদ্ধ করে রাখে, তারপর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিক্সড করে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো। এখানে আমি ভালো করে সিদ্ধ করার জন্য আমি সামান্য পানি ইউজ করি। সবজি মোটামুটি সিদ্ধ হওয়ার পর আমি এখন ক্যাপসিকাম আর কিউব করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে কালো গোলমরিচের বাটা দিয়ে দিচ্ছি। আমার গোলমরিচের পাউডার ছিল না বলে আমি পাটায় বেটে দিয়েছি। ভালো করে নেড়ে ছেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ গুঁড়া দুধ দিয়ে পানি দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখন আমি গুঁড়া দুধ আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটি আস্তে আস্তে সবজির মধ্যে দিয়ে দিব আর নাড়তে থাকবো। এখানে সাথে সাথে নাড়তে হবে, নয়তো কর্নফ্লাওয়ার আর দুধের মিশ্রণটি জমাট বেঁধে থাকবে। এই তো আমার চাইনিজ ভেজিটেবল রান্না শেষ। অনেকেই নামানোর আগে একটু টেস্টিং সল্ট ইউজ করে, আমি আসলে এগুলো ইউজ করি না। একটু স্বাদ বাড়ানোর জন্য হয়তো আপনারা এই টেস্টিং সল্ট ইউজ করতে পারেন। আর আমার এই চাইনিজ ভেজিটেবল দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। যেহেতু চাইনিজ ভেজিটেবল রান্না করেছি, সো চিকেন ফ্রাই বা চিকেন চিলি আর ফ্রাইড রাইস ছাড়া কি হয়, আমি তাই চিকেন চিলি রান্না করছিলাম এখানে। আর এটা হচ্ছে আমার চিকেন চিলি ফাইনাল লুক। দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তারপর আমি ফ্রাইড রাইস আস্তে আস্তে রান্না করা শুরু করি। চিকেন চিলি, চিকেন ফ্রাই, চাইনিজ ভেজিটেবল এগুলো আসলে পোলাও দিয়েও খেতে দারুণ লাগে। আর আমি এখানে ফ্রাইড রাইস রান্না করেছি। ফ্রাইড রাইসটাও খেতে দারুণ হয়েছে। আর আমার মতো কে কে বাসায় এভাবে চাইনিজ আইটেমগুলা রান্না করেন কমেন্ট করে জানাবেন। আমি মাঝে মাঝে এইসব রান্না করি। রান্নাবান্না শেষ করে আমরা খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আমি এখানে আবার বুরহানিও বানিয়েছিলাম, যেহেতু একটু ভারী খাবার তাই বুরহানি খেলে একটু হয়তো ভালো লাগবে, সেজন্য বানিয়েছি। আর এতক্ষণ যারা আমার ভিডিও ধৈর্য সহকারে দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।